আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সরলরেখা 3.2। 3.2 তে আমরা কি দেখব একটু ভালো মতো দেখো। 3.2 এর আমাদের মেইন টপিকটা হচ্ছে বিভক্তিকরণ নিয়ে। সো বিভক্তিকরণে আবার দুই ধরনের টপিক আছে। একটা আছে আমাদের ভাইয়া বিন্দু দ্বারা বিভক্তিকরণ, সেগমেন্টেশন ইউজিং এ পয়েন্ট, আর একটা আছে রেখা দ্বারা বিভক্তিকরণ, সেগমেন্টেশন ইউজিং এ লাইন। তো বিন্দু দ্বারা বিভক্তিকরণ এবং রেখা দ্বারা বিভক্তিকরণ বলতে আসলে কি বোঝায়? তার আগে বলো, কেউ আমাকে বলো বিভক্তিকরণ জিনিসটা কি? বিভক্তিকরণ মানে হচ্ছে আলাদা করে দেওয়া, তাই না? বিভক্ত করে দেওয়া। যদি কখনো ধরো আমার কাছে একটা রেখা আছে, এবি একটা রেখা ছিল, একটা নতুন একটা বিন্দু আসছে, ধরো পি বিন্দু, পি বিন্দু। তাহলে আগে যেটা আমার কাছে এবি রেখা ছিল, দেখো এবি রেখা ছিল, পি বিন্দু আসার পর সেটা কি হয়ে গেছে? এপি এবং বিপি দুই টুকরো হয়ে গেছে না, দুই পার্ট হয়ে গেছে না? তো যদি কখনো বিন্দু দ্বারা বিভক্তিকরণের কনসেপ্ট অ্যাপ্লাই করি, এটাকে বলি আমরা বিন্দু দ্বারা বিভক্তিকরণ। এটা হচ্ছে বিন্দু দ্বারা বিভক্তিকরণ। আচ্ছা, এরপরে দেখো, ধরো তোমার কাছে একটা রেখা ছিল, এবি একটা রেখা ছিল, আর একটা রেখা আসলো সিডি, এখন সিডি রেখাটা এসে এবিকে ভাগ করে দিল, এই যে আলাদা করে দিল, এবিকে আলাদা করে দিল। তো যদি কখনো কোনো একটা রেখা বিভক্ত করে, এই কনসেপ্টটাকে আমরা বলি রেখা দ্বারা বিভক্তিকরণ। তাহলে বিন্দু দ্বারা বিভক্তিকরণের কাজটা করবে কে? একটা বিন্দু। আর রেখা দ্বারা বিভক্তিকরণের কাজটা করবে কে? কাজটা করবে একটা রেখা। ঠিক আছে? এছাড়াও এখানে আরেকটা টপিক আছে। এই টপিকটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। টোটাল এই তিনটা টপিক নিয়ে আলোচনা করলে মোটামুটি 3.2 শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই হেডিং দাও 3.2 বিন্দু দ্বারা বিভক্তিকরণ। প্রথমে লিখো বিন্দু দ্বারা বিভক্তিকরণ। আচ্ছা ভাইয়া, বিন্দু দ্বারা বিভক্তিকরণ মানে তো একটু আগেই বললাম, তাই না? ধরো তোমার কাছে একটা রেখা আছে, এই রেখাটাকে বললাম আমরা, এই বিন্দুটাকে বললাম এ বিন্দু, এই বিন্দুটাকে বললাম আমরা বি বিন্দু। তো যদি এবি একটা রেখা থাকে, এবি এর মাঝখানে ধরো নতুন একটা বিন্দুকে নিয়ে আসলাম আমরা, পি বিন্দু, তাহলে এখন পি বিন্দু নিয়ে আসার পরে এটা বিভক্ত হয়েছে না? এই যে এপি আর বিপি দুটো বিভক্ত হয়েছে না? তো দেখো, আগে যে পয়েন্টগুলো আমাকে দেওয়া ছিল, রেখার যে প্রান্তে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলাকে বলি আমরা প্রান্তবিন্দু। এগুলোর নাম হচ্ছে প্রান্তবিন্দু। তাহলে এখানে এ এবং বি যারা আছে, এদের নামটা কি? এ এবং বি এর নাম কি? এ এর নামও প্রান্তবিন্দু, বি এর নামও প্রান্তবিন্দু, এটার নামও প্রান্তবিন্দু, তাই না ভাইয়া? তাই না? আচ্ছা, আর নতুন যে বিন্দুটা আসছে, যেটা বিভক্ত করছে, নতুন যে বিন্দু, এটাকে বলি আমরা বিভক্তকারী বিন্দু। তাহলে দেখো, আমার কাছে এবি একটা রেখা ছিল, এই বিন্দু এবং এই বিন্দু দুটাকে আমরা কি বলবো? প্রান্ত বিন্দু। আর মাঝখানে যে বিভক্ত করতে আসতেছে, এটাকে বলবো বিভক্তকারী বিন্দু। এটা হচ্ছে বিভক্তকারী বিন্দু। তো যদি কখনো কোনো একটা বিন্দু দ্বারা বিভক্ত করি, এটাকে বলি আমরা বিন্দু দ্বারা বিভক্তিকরণ, তাই না? এখানে আবার দুই ধরনের চেহারা আছে, খেয়াল করো। এই জায়গায় দুই ধরনের চেহারা আছে। প্রথম চেহারাটা খেয়াল করো ভাইয়া, তোমার কাছে একটা রেখা ছিল, এই রেখাটাকে তুমি কি করলা? এটা ছিল তোমার কাছে এ, এটা ছিল তোমার কাছে বি, মাঝখানে একটা বিভক্তকারী বিন্দু আসলো, পি বিন্দু, এটা আসলো তোমার কাছে। তো এখন দেখো, নতুন যে বিন্দুটা আসছে, এগুলা কি আমার যে রেখাটা আছে, রেখার ভিতরে আছে নাকি বাইরে আছে? নতুন বিন্দুটা কি কোথায় আছে? ভিতরে। তার মানে বিভক্তকারী বিন্দুটা রেখার ভিতরে নাকি বাইরে? রেখার ভিতরে, তাই না ভাইয়া? যদি বিভক্তকারী বিন্দুটা রেখার ভিতরে থাকে, এই ধরনের বিভক্তিকরণকে আমরা বলবো অন্তর। অর্থাৎ বিভক্তকারী বিন্দুটাকে যদি আমরা ভিতরে কাউন্ট করি, তাহলে অন্তর বিভক্তিকরণ। আর যদি কখন আমি এভাবে কাউন্ট করি, ধরো আমার কাছে এবি রেখা ছিল, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবি একটা রেখা ছিল, ঠিক আছে? এখন আমি যে বিভক্তকারী বিন্দুটা, এদিকে দেখো, বিভক্তকারী বিন্দুটা আমি এখানে কাউন্ট করতেছি না, বিভক্তকারী বিন্দুটা কাউন্ট করতেছি রেখার বাইরে গিয়ে, ধরো সি বিন্দু, রেখার বাইরে গিয়ে কাউন্ট করতেছি। তাহলে দেখো, বিভক্তকারী বিন্দুটাকে বলতেছি আমরা নতুন বিন্দু। তো বিভক্তকারী বিন্দুটা যদি ভিতরে থাকে, ভিতরে মানে কি? অন্তর। আর বাইরে গেছে মানে কি? বহির। সো বিভক্তকারী বিন্দুটাকে যদি বাইরে কাউন্ট করি, রেখার বাইরে যদি কাউন্ট করি, এই ধরনের বিভক্তিকরণকে আমরা বলি বহির্বিভক্তিকরণ। এটা হচ্ছে বহির্বিভক্তিকরণ।
তা একটা আছে হচ্ছে অন্তর্বিভক্তিকরণ, আর একটা আছে কি, আর একটা আছে বহির্বিভক্তিকরণ। তাহলে দেখো, যদি পয়েন্টটাকে ভিতরে কাউন্ট করি, বিন্দুটাকে যদি ভিতরে কাউন্ট করি তাহলে অন্তর, আর বিন্দুটাকে যদি বাইরে কাউন্ট করি, তাহলে বহির। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? কোনো সমস্যা আছে? তাহলে আবার বলতেছি, রিপিট করে দিচ্ছি, বিভক্তকারী বিন্দুটাকে ভিতরে হিসেব করতেছি, তাহলে কি অন্তর মানে ভিতরে, আর বিভক্তকারী বিন্দুটাকে বাইরে কাউন্ট করতেছে, তাহলে কি বহির। কথা ক্লিয়ার বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এইবার আসো, প্রথমে লিখো কেস নাম্বার 1 লিখো সবাই, অন্তর্বিভক্তিকরণ। কেস নাম্বার 1 দিয়ে লিখো অন্তর্বিভক্তিকরণ। সো অন্তর্বিভক্তিকরণ জিনিসটা তো আমরা অলরেডি দেখছি, তাই না? এই যে আমার কাছে ধরো দুইটা প্রান্তবিন্দু ছিল, এ দেওয়া ছিল x1, y1, আর বি দেওয়া ছিল আমার কাছে, x2, y2। বি দেওয়া আছে x2, y2, এটা আমাকে দেওয়া আছে। এ দেওয়া আছে x1, y1, বি দেওয়া আছে কত, x2, y2, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন তোমাকে বলছে নতুন একটা বিন্দু আসলো, ধরো পি বিন্দু আসলো, নতুন একটা বিন্দু পি বিন্দু। তাহলে এই যে কথাটা আসে, দেখো এখান থেকে দুইটা পার্ট হয়েছে না, একটা এপি পার্ট, একটা কি পিবি পার্ট, একটা এপি একটা পিবি। তা আমি যদি এই জায়গা থেকে এপি যে ডিস্টেন্সটা আছে এটা নিলাম, আর পিবি যে ডিস্টেন্সটা আছে এটা নিলাম, এদের যে অনুপাতটা আছে, এই অনুপাতটাকে আমি বললাম m1/m2। m1 বাই কত, m2। অর্থাৎ এখান থেকে যদি আমি এতটুকু কাউন্ট করি, অনুপাতে যদি এটা m1 আসে, এটা আসবে কত, এটা আসবে m2। তাহলে এপি ডিভাইডেড বাই পিবি, এই অনুপাতটাকে আমি বললাম m1/m2। এখন তুমি এখানে যে কথাটা দেখতেছো, দেখো এখন তুমি যে চিত্রটা দেখতেছো, এই চিত্রটাকে আমি যদি বাংলা ভাষায় লিখি, আমাদের শুদ্ধ বাংলা ভাষায় যদি লিখি, শুদ্ধ বাংলা ভাষায় এই জিনিসটাকে লিখতে পারবো, পি বিন্দু, এদিকে দেখো, পি বিন্দু এবি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে পি বিন্দু এবি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই জিনিসটাকে আমরা বাংলা কথায় এভাবে লিখতে পারবো। এই জিনিসটা মানে হচ্ছে m1:m2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। এই যে দেখো, পি বিন্দুটার ভিতরে ছিল না, তাহলে এবি রেখাকে m1:m2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় যে বিভক্তকারী যে বিন্দুটা আছে, বিভক্তকারী বিন্দুর জন্য x এর ভ্যালুটা কত, বিভক্তকারী বিন্দুর জন্য y এর ভ্যালুটা কত, x এর ভ্যালু কত এবং y এর ভ্যালু কত, এটা বের করা। ঠিক আছে? সো এটা কেমনে বের করব, খেয়াল করো একটু ভালো মতো, একটু দেখো, খেয়াল করো। এটা লেখা শেষ? এটা লিখছো সবাই? আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি, আমি x y এর ভ্যালুটা বের করে দেখাই একটু। দেখো, যদি তুমি এখান থেকে x এর ভ্যালুটা বের করো, x এর ভ্যালুটা বের করলে কি হবে, থাকো x এর ভ্যালুটা বের করলে কত হবে, অন্তর্বিভক্তিকরণে m1 যাবে, এটা মাথায় রাখবা সব সময়, m1 যাবে x2 এর সাথে, m2 যাবে x1 এর সাথে, m1 যাবে x2 এর সাথে, m2 যাবে x1 এর সাথে, m1 x2, আবার বলো m1 x2, m2 x1, m1 যাবে x2 এর সাথে, m2 যাবে x1 এর সাথে, ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 প্লাস কত, m2। তাহলে আমি যখন x বের করতেছি, এদিকে দেখো, যখন আমি x বের করতেছি, বিভক্তকারী বিন্দুর x যখন বের করতেছি, m1 যাবে x2 এর সাথে, m2 যাবে x1 এর সাথে, যখন এখান থেকে তুমি y বের করবা, m1 যাবে y2 এর সাথে, m2 যাবে y1 এর সাথে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখো, যখন আমি x বের করতেছি, m1 যাবে x2 এর সাথে, আবার বলো, আমার সাথে বলো, দেখি সবাই বলো। দেখো, x যখন বের করতেছি, m1 যাবে x2 এর সাথে, m2 যাবে x1 এর সাথে, m1 x2, m2 x1, ডিভাইডেড বাই m1 প্লাস m2। যখন y বের করতেছি, m1 যাবে y2 এর সাথে, m2 যাবে y1 এর সাথে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখো, যখন x বের করতেছি xx সম্পর্ক, যখন y বের করতেছি y সম্পর্ক। কথা ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখো, যদি x বের করি m1 x2, m2 x1, ডিভাইডেড বাই m1 প্লাস m2। যখন y বের করতেছি m1 y2,
m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা। এইটা একটু মাথায় রাখিও তোমরা, ঠিক আছে? আমাদের ম্যাথ করার সময় এই জিনিসগুলো খুবই 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 কাজে লাগবে, ঠিক আছে? খুবই অসাধারণ লেভেলের কাজে লাগবে এই দুইটা ফর্মুলা, একটু মাথায় রাখবা সুন্দর মতো। ওকে, তো এখন অনেকে বলবা বা এটার প্রমাণটা একটু দেখান, এটার প্রমাণটা একটু দেখান। অনেকে প্রমাণ চাইতে প্রমাণ খুঁজো, সো প্রমাণটা একটু বলে দিই, একটু করে বলে দিই প্রমাণটা। দেখো এটা প্রমাণটা, তো অনেকে যেহেতু প্রমাণ চাও, প্রমাণটা দেখো। প্রমাণটা খুব একটা দরকার নাই, আমি আগে থেকেই বলে দিই, প্রমাণ খুব একটা দরকার নাই। এটা প্রমাণ তুমি কখন দেখবা? যে প্রমাণটা তোমার হচ্ছে খুব বেশি দরকার, ঠিক আছে? তোমরা মেইনলি ট্রাই করবা এটা মনে রেখে, অন্তর্বিভক্তিকরণ এটা মনে রেখে যে ম্যাথগুলো করাবো ওই ম্যাথগুলো করার, মানে অ্যাপ্লিকেশনগুলো করার, ঠিক আছে? তাও আমি প্রমাণটা দেখাই দিই। এই চাইলে কেউ চাইলে এটা স্কিপ করতে পারো, এটা সমস্যা নাই, প্রমাণটা খুব একটা লাগবে না। তুমি জাস্ট ওইটা মাথায় রাখিও, ওই যে এক্স বের করতেছো ওয়াই বের করতেছো এটা মাথায় রাখিও। তো আমি প্রমাণটা দেখাই। দেখো প্রমাণটা একটু খেয়াল করো। এটা ওয়াই এক্সিস, এটা তোমার কাছে এক্স এক্সিস আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওকে, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু, এটা হচ্ছে x1, y1। এখানে একটা বিন্দু নিলাম, ধরো এটা বি বিন্দু, এটা হচ্ছে x2, y2 নিলাম। তো এটা হচ্ছে আমার কাছে এবি একটা রেখা আছে, মাঝখানে একটা বিন্দু আসলো, পি বিন্দু আসলো মাঝখানে, এটাকে ওই যে বিভক্তকারী বিন্দুটা, এটাকে আমরা xy বলতেছি, তাই না ভাইয়া? এটাকে কি বলতেছি? xy বলতেছি। তো এখন তুমি খেয়াল করো, আমরা জানি কোনো একটা বিন্দু থেকে যদি x অক্ষের আমরা দূরত্বটা নিই, এটা কার সমান? এটা ওই পয়েন্টের y এর সমান, তাহলে এটা y1। তাহলে এটা কার সমান? এটা হচ্ছে x1 এর সমান, তাই না ভাইয়া? এটা x1 এর সমান। আচ্ছা, এখান থেকে তুমি যদি এটা নাও, এটা কার সমান? এটা y এর সমান। আর এখান থেকে যদি এই ডিসটেন্সটা নাও, এটা কার সমান? এটা হচ্ছে x এর সমান, তাই না? আর এখান থেকে যদি তুমি নাও, এটা কার সমান? এটা y2 এর সমান, আর এটা কার সমান বলো তো একটু? এটা কার সমান? এটা x2 এর সমান, ওকে? এটা হচ্ছে আমাদের x2 এর সমান। সো আমি বললাম আমাদের যে অনুপাতটা আছে, অনুপাতটাকে বললাম এটা m1, এটা হচ্ছে আমাদের m2। ওই যে এপি m1 আর পিবি হচ্ছে কত? m2। তা এখন তুমি খেয়াল করো তো, এই জায়গায় আমার কাছে এই যে ডিসটেন্সটা আছে, যেটা আছে এটা, এখানে একটা, এরপর হচ্ছে এই যে এখানে একটা, কোন কালার দিতাম? সব কালারই তো শেষ। এটা এই যে দুইটা ডিসটেন্স আছে, এগুলো কার সমান বলো তো? এটা কার সমান? পুরোটা মিলে আমাদের x এর সমান, এটা x1, তাহলে এটা হচ্ছে x - x1, তাই না? এই পুরোটা মিলে কত? x2, এটা হচ্ছে x, তাহলে x2 - x, তাই না ভাইয়া? এই যে এই ত্রিভুজের কথা বলতেছি তোমাকে, এই ত্রিভুজ, আরটা হচ্ছে এই ত্রিভুজ, তাই না? আচ্ছা দেখো, এরপরে এই পুরোটা মিলে কত? পুরোটা মিলে y, এটা হচ্ছে y1, তাহলে এটা হচ্ছে y - y1। আর এই পুরোটা মিলে y2, এটা হচ্ছে y, তাহলে y2 - y, তাই না ভাইয়া? y2 - y। আচ্ছা, এটা 90 ডিগ্রি, এদিকে দেখ, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অনুরূপ কোণ। তাহলে বাকি কোণটা অবভিয়াসলি কী হবে? সমান হবে। তার মানে কি? সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী মানে কি? তিনটা কোণ সমান। তা আমরা জানি সদৃশকোণী ত্রিভুজ যদি হয়, অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান। তাহলে এখান থেকে লিখতে পারবো, এদিকে দেখো, এখান থেকে লিখতে পারবো অনুরূপ বাহু এখানে যেটা m1, ওই ত্রিভুজে সেটা m2, ইকুয়ালস টু এখানে যেটা x - x1, এখানে সেটা x2 - x, তাহলে x - x1 ডিভাইডেড বাই x2 - x ইকুয়ালস টু এখানে যেটা y - y1, সেটা এখানে কি? y2 - y, তাহলে y - y1 ডিভাইডেড বাই y2 - y। তাহলে এখান থেকে দেখো m1 m2 x এর সাথে একটা সম্পর্ক আছে, y এর একটা সম্পর্ক আছে। m1 m2 x এর একটা সম্পর্ক, y এর একটা সম্পর্ক আছে। তো আমরা যদি একটা কাজ করি, এখান থেকে যদি x এর সম্পর্কটা বের করি, তাহলে m1 বাই m2 সমান x - x1 ডিভাইডেড বাই x2 - x। আর গুণন করো m1 x2 মাইনাস m1x m2x মাইনাস m2 x1, তাই না ভাইয়া? এক্সগুলোকে একসাথে করো, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে আসো। তাহলে m1 x2 m2 x1 ইকুয়ালস টু m1xকে এই পাশে নিয়ে গিয়ে x যদি কমন নাও,
m1 প্লাস m2। সুতরাং x ইকুয়ালস টু কত, m1 x2 m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা আসবে, এটা আসবে, তাই না ভাইয়া? এটা আসবে, এই যে আমাদের আসলো। তো এটা কার জন্য আসলো? এটা এক্স এর জন্য আসলো। তো ওয়াইটা তোমরা প্রমাণ করতে পারবা না? ওয়াইটা প্রমাণ করতে পারবা কি না? তো সেম, মানে তোমার হচ্ছে জাস্ট এখানে m1 m2 সাথে ওয়াই যে সম্পর্কটা আছে এটা তুমি বের করবা। কথা ক্লিয়ার? তো দেখো, প্রমাণগুলো আসলে খুব একটা আহামরি দরকার নাই, আমি বারবার বলতেছি, তুমি জাস্ট ফর্মুলাটা একটু মাথায় রাখবা। ফর্মুলাটা মাথায় রেখে তুমি অ্যাপ্লিকেশনটা একটু ভালো মতো দেখবা, যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক দেখবা। ওকে, তো এটা গেল আমাদের অন্তরের কাহিনী। এবার অন্তর থেকে একটা স্পেশাল কেস লিখো, অন্তর থেকে একটা স্পেশাল কেস লিখো, স্পেশাল কেস, স্পেশাল কেস, একটা স্পেশাল কেস লিখো। তো স্পেশাল কেসটা কি? স্পেশাল কেসটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা রেখা আছে, তোমার কাছে একটা রেখা আছে, এই রেখাটা দেওয়া আছে এ বিন্দু, এটা দেওয়া আছে আমার কাছে বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে। ওকে, এ বিন্দু দেওয়া আছে আমাকে x1, y1, x1, y1, বি দেওয়া আছে কত ভাইয়া? বি দেওয়া আছে x2, y2, বি দেওয়া আছে x2, y2। তুমি কখনো মধ্যবিন্দু নাম শুনছো? মধ্যবিন্দু মানে কি বলতো? মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে হচ্ছে, এটা যদি একটা রেখা হয়, এদিকে একটা, এটা হচ্ছে ব্যাট, এটা পিটাই, ক্লাস ঠিকঠাক হলে তোদের এখানে পিটাবো দেখ। এটা যদি একটা রেখা হয়, তাহলে আমি যদি এই বরাবর ধরি, মাঝ বরাবর ধরি, এটা মধ্যবিন্দু, তাই না? মধ্যবিন্দু কেন বলি? মধ্যবিন্দু বলি হচ্ছে এখান থেকে এই যে ডিসটেন্সটা আর এখান থেকে এই যে ডিসটেন্সটা, দুইটা ডিসটেন্স সমান, দুইটা দূরত্ব সমান। তো দুইটা দূরত্ব যদি সমান হয়ে যায়, এটাকে আমরা বলি মধ্যবিন্দু। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা মধ্যবিন্দু বলবো। সেখানে আমি যদি একটা মধ্যবিন্দু নিই, ধর একটা মধ্যবিন্দু নিলাম পি বিন্দু, এটা হচ্ছে একটা মধ্যবিন্দু নিলাম পি বিন্দু, এটা মধ্যবিন্দু, মধ্য, এটা হচ্ছে মধ্য, ঠিক আছে? মধ্যবিন্দু। সো মধ্যবিন্দু যদি হয়, মধ্যবিন্দু যদি হয়, তাহলে আমার কাছে এই যে ডিসটেন্সটা আছে, খেয়াল করো, আমার কাছে এই যে ডিসটেন্সটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা, এবং আমার কাছে এই যে ডিসটেন্সটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এই দুটো ডিসটেন্স কী হবে? সমান হবে, তাই না ভাইয়া? এই যে এপি এবং পিবি, এপি এবং পিবি, এই যে দুইটা ডিসটেন্স আছে, ডিসটেন্স দুটো সমান হবে, অর্থাৎ এপি ইকুয়ালস টু কী হবে? এপি ইকুয়ালস টু পিবি হবে, এপি ইকুয়ালস টু পিবি হবে, তাই না? ডিসটেন্সটা কী হবে? ডিসটেন্স দুইটা সমান হবে, এপি ইকুয়ালস টু পিবি হবে, এটা আমরা জানি। তা আমি যদি এখান থেকে এপি আর পিবির অনুপাতটা বের করি, এদিকে দেখ, এপি আর পিবি যেহেতু সমান, তো এপি ডিভাইডেড বাই পিবি যদি বের করি, 1:1 আসবে না? এই যে যেহেতু পিবিটা এপি এর সমান, তাহলে কত আসবে? 1/1, তাহলে অনুপাতটা কত আসলো? 1:1 আসলো। তার মানে আগে যেখানে m1:m2 ইউজ করতাম, ওইখানে কি আসবে? 1:1 আসবে, 1:1 আসবে। তাহলে আমার কাছে এখন এপি আর পিবি এর অনুপাতটা কত? 1:1, 1:1। তো এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমি xy ধরি, যদি এখান থেকে x বের করি, এদিকে দেখ, m1 যাবে x2 এর সাথে 1 × x2, m2 যাবে x1 এর সাথে 1 × x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে কত আসছে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা আসলো। যদি এখান থেকে y বের করি, m1 যাবে y2 এর সাথে 1 × y2, m2 যাবে y1 এর সাথে 1 × y1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে কত আসলো? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 আসলো। কথা ক্লিয়ার ভাইয়া? তাহলে এখান থেকে তুমি দেখো, এখান থেকে তুমি দেখো মধ্যবিন্দু যখন বের করবা, মধ্যবিন্দু যখন বের করবা, মধ্যবিন্দু যখন বের করবা, যাদের মধ্যবিন্দু, যেমন পিটা কার ছিল? এ আর বি এর মধ্যবিন্দু ছিল, যাদের মধ্যবিন্দু তাদের এক্স এর যোগফল ডিভাইডেড বাই 2, যাদের মধ্যবিন্দু তাদের ওয়াই যোগফল ডিভাইডেড বাই 2, তাদের ওয়াই যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে একটু বলতো দেখি ভাই, ধর তোকে আমি হচ্ছে দুইটা পয়েন্ট দিলাম চোখ বন্ধ করে, 1,2 দিলাম, বি দিলাম তোমাকে 3,4। কেউ আমাকে বলো এখান থেকে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর জন্য এক্স সমান কত হবে? যাদের মধ্যবিন্দু তাদের এক্স এর যোগফল ডিভাইডেড বাই 2, ওয়াই সমান কী হবে? যাদের মধ্যবিন্দু তাদের ওয়াই যোগফল ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, ঠিক আছে? ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? কথা ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ডান। ঠিক আছে, এবার আমরা কিছু ম্যাথ করি, আসো। প্রথমে লিখো ম্যাথ নাম্বার 1, ম্যাথ নাম্বার 1 লিখ। তো এখানে বলছে কি? p1, -2, p1, -2। তার আগে তোদেরকে একটু আমি ওই যে ফর্মুলাটা পড়ছিলাম এটা একটু রিকল করাই দিই। দেখ, x ইকুয়ালস টু কী ছিল? m1 যাবে x2 এর সাথে, m1 x2, m1 x2, m2 x1, m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 প্লাস m2। কথা ক্লিয়ার? আচ্ছা দেখ, তাহলে এখানে বলছে কি? পি একটা বিন্দু দেওয়া আছে, কিউ একটা বিন্দু দেওয়া আছে। বিন্দুদের সংযোগ রেখাকে
2:1 অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কোনটা, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কোনটা, এটা বের করতে বলছে। তা আমাকে x1 y1 যে কি দেওয়া আছে, x1 y1 সমান দেওয়া আছে 1, -2, x2 y2 সমান কি দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে -8, 1। অনুপাতটা দেওয়া আছে কত, 2:1, 2:1। তাহলে m1:m2 দেওয়া আছে, m1:m2 দেওয়া আছে, 2:1 দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে x বের করি, এদিকে দেখ x যদি বের করি, m1 যাবে x2 এর সাথে, m1 যাবে x2 এর সাথে, তাহলে 2 × -8 2 × -8 প্লাস m2 যাবে x1 এর সাথে 1 × 1 ডিভাইডেড বাই 2 + 1, তাহলে কত আসে -10 + 1 / 3 -9/3 -3 আসে। যদি আমরা y বের করি, এদিকে দেখো, যদি আমরা y বের করি, m1 যাবে y2 এর সাথে, m1 যাবে y2 এর সাথে, তাহলে 2 × 1 প্লাস, আর m2 যাবে y1 এর সাথে 1 × -2 1 × -2 1 × -2 ডিভাইডেড বাই, আচ্ছা ওয়েট, না m1 যাবে x2 এর সাথে 16 না, দূর এখানে তো ভুল করেছি বাবু, এটা তো ভুল হয়েছে, -16 + 1, এটা তো -5 না হবে, -5 সরি -5 হবে এটা। হ্যাঁ, y যদি বের করো তাহলে কত আসবে, 2 × 1 1 × -2, নিচে কত, নিচে হচ্ছে 3, তাহলে কত আসছে আন্ডা, তাহলে -5, 0। গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে দেখো অন্তর্বিভক্তিকরণ ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করবা এটা বুঝতেছো তো সবাই, বোঝা যাচ্ছে? ওকে, এরপরে লিখো ম্যাথ নাম্বার 2 লিখো। তোমাকে বলছে বিসি এর মধ্যবিন্দুটা কত, বিসি এর মধ্যবিন্দুটা কত, বিসি এর মধ্যবিন্দু কত, এটা বের করতে বলছে। তো বি আর সি এর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে, একটা দেওয়া আছে -3, 0, একটা দেওয়া আছে 5, 0। তো মধ্যবিন্দু বের করতে বলছে বি আর সি এর, যাদের মধ্যবিন্দু তাদের এক্স এর যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে কত এসেছে বলো, 1 আসলো, ও x সমান 1 আসলো। তো যাদের মধ্যবিন্দু তাদের ওয়াই এর যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে কত আসলো, 0 আসলো, 1, 0। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? সো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, দেখো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবা, আরামসে সলভ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই প্রবলেমটাকে সবাই একটু লিখো, এই প্রবলেমটাকে লিখো হচ্ছে বিএনপি, এটা হচ্ছে বিএনপি। তোমাকে দুই ধরনের প্রবলেম করাবো, একটা হচ্ছে বিএনপি আর হচ্ছে আইবো। বিএনপি মানে কি, বিএনপি মানে হচ্ছে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডে না এসে পারে না, এটা হচ্ছে বিএনপি। আর আইবো মানে হচ্ছে যেগুলো বুয়েটে আসবে, যেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আইবো। বিএনপি মানে হচ্ছে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আর আইবো মানে হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এখানে বলছে কি, দেখাও যে মূল বিন্দু -3, -2 এবং 6, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি সমত্রিকোণক বিন্দু অপর সমত্রিকোণক বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় কর, এটা তোমাকে দেখাইতে বলছে, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে ম্যাথটা আগে বুঝো ভালো মতো, তারপরে করা শুরু করিও। দেখো তোমার কাছে দুইটা বিন্দু আছে, একটা বিন্দু আছে কি ভাইয়া, একটা বিন্দু আছে আমার কাছে -3, -2, এটা হচ্ছে -3 আছে, -2 আছে, -3, -2। আরেকটা বিন্দু আছে আমাদের কাছে 6, 4, এটা আরেকটা বিন্দু আছে, একটা আছে -3, -2, আরেকটা আছে কত, আরেকটা আছে 6, 4, এটা একটা আরেকটা বিন্দু আছে। এখন তোমাকে বলছে কি, এটাকে তুমি সমান 3 ভাগে ভাগ করবা, সমত্রিকোণিত করবা। তো যদি আমি এই জিনিসটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি, সমত্রিকোণিত করি, তাহলে দেখো সমত্রিকোণিত করলে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, টোটাল কয় টুকরা করলাম, 3 টুকরা। এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, টোটাল 3 টুকরা করলাম, তাই না? তো সমান 3 ভাগে ভাগ করছি, তো সমান 3 ভাগে যদি ভাগ করতে যাই, আমার কাছে বিভক্তকারী বিন্দু কয়টা দরকার, বিভক্তকারী বিন্দু দরকার দুইটা, তাই না? এই যে এটা একটা বিভক্তকারী বিন্দু, এটা একটা বিভক্তকারী বিন্দু দরকার দুইটা। তাহলে আমরা দুইটা নিলাম, এটা একটা বিন্দু, এই যে বিভক্তকারী বিন্দু, এটা একটা, আর একটা হচ্ছে এটা একটা বিন্দু, বিভক্তকারী বিন্দু। তো এটাকে বললাম আমরা পি বিন্দু, আর এটাকে বললাম আমরা কিউ বিন্দু, পি বিন্দু আর কিউ বিন্দু, তাই না ভাইয়া? সো এটা হচ্ছে আমাদের এ, এটাকে বললাম এ, আর এটাকে বললাম বি, এই প্রান্ত বিন্দুকে বললাম বি বিন্দু। তাহলে এখন খেয়াল কর, সমান যেহেতু 3 ভাগ, সমান কয় ভাগ, 3 ভাগ, আমাকে দেখাইতে বলছে এই যে দুইটা বিন্দু, বিভক্তকারী যে দুইটা বিন্দু,
এই বিভক্তকারী বিন্দুর মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু, একটা মূল বিন্দু এটা দেখাইতে বলছে, এবং আরেকটা আমাকে বের করতে বলছে নিজে থেকে, তাই না ভাইয়া? তো খেয়াল করো, সমান যেহেতু 3 ভাগ করছে, সমান কয় ভাগ? সমান 3 ভাগ করছে না? তো সমান 3 ভাগ করছে মানে এই অংশ, এই অংশ, এই অংশ, প্রত্যেকটা অংশ সমান। তা আমি যদি পি বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, পি বিন্দুর সাপেক্ষে এ থেকে পি পর্যন্ত কয় অংশ? এক অংশ। পি থেকে বি পর্যন্ত কয় অংশ? এদিকে দেখ, এই যে এ থেকে বি পর্যন্ত হচ্ছে এক অংশ, পি থেকে বি পর্যন্ত কয় অংশ? 2 অংশ, তাই না? তাহলে পি বিন্দু আমার এ বিকে 1:2 অনুপাতে কি করে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এদিকে দেখ, পি বিন্দুর জন্য যদি বলি, তাহলে পি বিন্দু এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা বলতে পারবো না ভাইয়া? সো পি বিন্দুর স্থানাঙ্ককে যদি আমি XY ধরি, এটাকে যদি আমরা XY ধরি, এখানে তুমি যদি x বের করো, এখান থেকে x বের করো, x সমান কত আসে দেখো, m1 যাবে, এই যে m1 কত? 1, m2 কত? 2, m1 যাবে x2 সাথে, তাহলে 1 × 6 প্লাস, জোরে জোরে বল, m2 যাবে কার সাথে? x1 এর সাথে, তাহলে 2 × -3 ডিভাইডেড বাই 1 + 2 ইকুয়ালস টু কত আসলো? 0 আসলো। যদি আমরা এখান থেকে y বের করি, m1 যাবে y2 এর সাথে, প্লাস m2 যাবে y1 এর সাথে, 2 × -2 ডিভাইডেড বাই 1 + 2 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0। তাহলে আমাদের একটা বিন্দু আসলো কি? একটা বিন্দু আসলো মূল বিন্দু আসলো, তাই না? এই যে আমরা এই যে পি বিন্দুটা যেটা আসছে, পি বিন্দুটা কি আসলো? মূল বিন্দু আসলো, একটা পার্ট শেষ। এরপরে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে না? তাহলে দেখো, কিউ বিন্দুর স্থানাঙ্ককে বললাম আমি, এটাকে বললাম x প্রাইম y প্রাইম, বললাম, x প্রাইম আর y প্রাইম বললাম। তো x প্রাইম y প্রাইম যদি ধরে নিই, এখান থেকে দেখো, যদি x প্রাইমটা বের করি, এই যে কিউ বিন্দুটা পি আর বি এর মধ্যবিন্দু না? যেহেতু সমান অংশ, এই অংশ সমান, কিউ মধ্যবিন্দু, তাহলে এখান থেকে বলতে পারতেছি এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি x + 6/2, তাই না ভাইয়া? x + 6/2, আর y প্রাইম সমান কত? y + 6/2। তো x এর ওটা আমরা 0 পাইছি, 0 + 6/2, তাহলে কত আসবে? 3 আসবে। 0 + 6/2, সরি 0 + 4, 6 না 4, 0 + 4/2, তাহলে কত আসবে? 2 আসবে। তাহলে এটার স্থানাঙ্ক কত? 3,2। তাহলে এখান থেকে দেখো, আমরা দেখাইলাম আমাদের যে সমত্রিখণ্ডক বিন্দু আছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের কাছে মূল বিন্দু আসবে, এবং আরেকটা বিন্দুর স্থানাঙ্ক 3,2। কথা ক্লিয়ার? সো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট বিভক্তিকরণ থেকে, একটু ভালো মতো সবাই দেখবা, এই প্রবলেমটা দেখবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আজকে এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাস হচ্ছে বহির্বিভক্তিকরণটা দেখব। সবাই অন্তর্বিভক্তিকরণের যে ম্যাথগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, এগুলো একটু সবাই ভালো মতো করে ফেলিও। আর তোমাদের হচ্ছে আমি ডিসক্রিপশনে একটা SW দিয়ে দিব, সবাই SWটা করে ফেলবা, ঠিক আছে? থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।